টিউটোরিয়াল 4 এখন আমি দেখাবো কিভাবে ল্যান্ডসেট 7 এর ইমেজের মধ্যে যে গ্যাপ তৈরি হয় সেই গ্যাপগুলোকে কিভাবে আমরা এইডাস ইমাজিন সফটওয়্যার ব্যবহার করে ফিল করতে পারি। তো এই কাজটি করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রাথমিকভাবে দরকার হবে, ডাউনলোড করা ল্যান্ডসেট ইমেজ 2003 সালের পরের ইমেজ। তো এটি আমার ডাউনলোড অলরেডি করা আছে। কোথায় আছে? জি ড্রাইভে। তো এটা আমার আর্ট এক্সপ্লোরার থেকে ডাউনলোড করা ইমেজ। তো এটার যদি আমরা মেটাডাটা দেখতে চাই, এক্ষেত্রে mtl যে ফাইলটি, এটা ওপেন উইথ ওয়ার্ডপ্যাডে ওপেন করব। তো এটা আমার কোন ল্যান্ডসেটের ইমেজ এটা দেখতে হলে স্পেসক্রাফট আইডি ল্যান্ডসেট 7, অর্থাৎ এটা আমার ল্যান্ডসেট 7 এর ইমেজ। তো আমরা জানতে পারলাম এটা কোন ল্যান্ডসেটের ইমেজ। তো এরপর আমি যে কাজটি করব, এইডাস ইমাজিন সফটওয়্যার যেটা, এটা ওপেন করব। এরপর ওপেন, আমার নিজের ফোল্ডারে কানেক্ট করব। ফাইল টাইপে হবে টিপ ফরম্যাট। আমরা ইতিমধ্যে কিভাবে স্ট্যাক সাবসেট করতে হয় এই ফর্মুলাগুলো আমরা বিগত টিউটোরিয়ালে আমরা দেখেছি। তো আজকে আমি এই কাজগুলো করব না, আমি জাস্ট একটি সিঙ্গেল ব্যান্ড নিয়ে কাজ করব। তো আমি আজকে যে ব্যান্ড নিয়ে কাজ করবো সেটা হচ্ছে থার্মাল ব্যান্ড 6। তো আমরা জানি ল্যান্ডসেট 7 এর ক্ষেত্রে থার্মাল ব্যান্ড যেটা 6 এর দুইটি অংশ থাকে, 6.1 এবং 6.2। তো আর বাদ বাকি ক্ষেত্রে যেমন ল্যান্ডসেট 5 অথবা 8 এর ক্ষেত্রে ব্যান্ড 6 অর্থাৎ থার্মাল যে ইমেজটি ওটার একটি পার্ট থাকে, কিন্তু 7 এর ক্ষেত্রে দুইটি থাকে। তো আমরা 6.1 যেটা ল্যান্ডসেট 7 এর, এটা নিয়ে আমরা কাজ করব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটুকু ঠিক আছে, কিন্তু এই জায়গা যেমন এখানে অনেক গ্যাপ তৈরি হয়েছে। তো সমস্ত ইমেজেই আমার গ্যাপ তৈরি হয়েছে। তো এই গ্যাপ কেন তৈরি হয়েছে এই জিনিসটা যদি আমরা জানতে চাই, তো আমরা জানি ল্যান্ডসেট 7 এর 2003 সালের পরের ইমেজ, যে ইমেজগুলা, সেই ইমেজে স্ক্যান লাইন কারেক্টর ডিজেবল, অর্থাৎ ওই ইমেজগুলোকে আবার কারেকশন করতে হয়। তো তো আমাদের ইমেজটি কত সালের? 2013 সালের জানুয়ারি মাসে। সুতরাং আমাদের ইমেজটিও স্ক্যান লাইন কারেক্টরে সমস্যা আছে। তো এটা আমাদের ঠিক করতে হবে। তো কিভাবে আমরা এই জিনিসটাকে আমরা ঠিক করব? তো এর জন্য বেশ অনেকগুলো মেথড আছে। আমি যে মেথডটি অ্যাপ্লাই করব, হেল্প ফোকাল। সার্চ দেওয়ার ফোকাল অ্যানালাইসিস। এখানে আমি প্রথম যে ইনপুটটি রাখবো, অর্থাৎ যে ব্যান্ড 6 যেটা আমি থার্মাল ব্যান্ড নিয়েছিলাম, এটাই আমি এই জায়গায় সিলেক্ট করব। অলরেডি সিলেক্ট করাই আছে। আউটপুট একটি নাম দেব, আমার ফোল্ডারে নিয়ে নাম দিব। তো এখানে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করব, যে জায়গায় আমার পরবর্তী আউটপুটগুলো ওখানেই থাকবে। লিখব আউটপুট। ওকে, তো আউটপুটের ভিতরে আমার পরবর্তী আউটপুটগুলো থাকবে। তো প্রথম যে আউটপুটটি হবে সেটা হবে, লিখব গ্যাপ ফিল 1 কিংবা গ্যাপ 1।
তো ইনপুট এটা ব্যান্ড 6 যেটা এর যে ইনপুটে আছে আউটপুটও একই ইনপুটে হবে 8 বিট। আর এখানে ইউজ অল ভ্যালুস এখানে আমার চেঞ্জ করে দিতে হবে ইগনোর স্পেসিফাইড ভ্যালু, ইগনোর 0 এটা টিক চিহ্ন দিতে হবে। ওকে, এটা যা আছে তাই থাকবে। তো 100% হওয়ার পর তো ইমেজের ভিতরে কি চেঞ্জ আসছে দুইটা ইমেজের ভিতরে আমি কম্পেয়ার করে দেখব। এই জন্য আমার নতুন একটি ভিউয়ার খুলব, এখানে ওপেন আমার সর্বশেষ যে আউটপুট গ্যাপ 1 এটা আমি এই জায়গা নতুন ভিউয়ারে ওপেন করব। দুইটার ভিতরে কি চেঞ্জ আসছে, এই জায়গাটুকু অনেক অল্প জায়গা ঠিক আছে, কিন্তু এই জায়গাটুকু আস্তে আস্তে এরিয়াটা বাড়ছে, অর্থাৎ ইমেজটা আস্তে আস্তে কারেক্ট হচ্ছে। তো এই কাজটি আমার যতক্ষণ পর্যন্ত ফুলফিলভাবে গ্যাপ পূরণ না হয় ততক্ষণ আমার এই কাজটি করে যেতে হবে বারবার। তো আবার একইভাবে এইবার প্রথম ইনপুটে কি আসবে, প্রথম ইনপুটে আমি এটা উঠাই দিতে পারি, উঠাই সর্বশেষ যেটা আসছে এটাই রাখবো। তো এখানে আমার প্রথম ইনপুটে রাখবো সর্বশেষ যে আউটপুটটা, এটা আমার ইয়ে করতে হবে টিক ফরম্যাট থেকে ইমেজ ফরম্যাট। সর্বশেষ আউটপুট বলতে গ্যাপ 1 যেটা দিয়েছিলাম এটা আউটপুট একটা নাম দিব, গ্যাপ 2। তো এই কাজটি আমার বারবারই করতে হবে যতক্ষণ না ইমেজটি পুরোপুরি ভালো হয়। আউটপুট একই হবে, ইনপুট আউটপুট আগের নিয়ম। এটাও ইগনোর স্পেসিফাইড 0 টিক চিহ্ন হবে। ওকে, তো আবারও কি চেঞ্জ আসছে এটা যদি আমি দেখতে চাই, দেখুন ইমেজটি অনেকটুকু এরিয়াই ভালো হয়েছে। এখন আমাকে দরকার টোটাল এরিয়াটুকু যাতে এমন ইমেজ থাকে। তো এক্ষেত্রে আমার এই একই কাজ অনেকবার করা লাগতে পারে, তবে 5-6 বার করলে মোটামুটি ইমেজটি ভালো, অর্থাৎ এই জায়গাটুকুর মতো আসবে সমস্ত এরিয়া। তো আমি ভিডিওটি শর্ট করার সুবিধার্থে ভিডিওটি অফ করে আমার 5 থেকে 6 বার কাজটি করব। তো বারবারই প্রথম ইনপুটে ফোকাল অ্যানালাইসিসের যে প্রথম ইনপুটে থাকবে হচ্ছে সর্বশেষ যে আউটপুটটি তৈরি হবে সেটা, আর আউটপুট একটা নাম দেব। এইভাবে আমি 5 বার কাজটি করছি। তো আপনারা অনেকে হয়তো বা দেখেননি যে গ্যাপ 5 বার করার পরে আমার এমন একটি ইমেজ আসছে, অর্থাৎ আমার এখনও ফুলফিল হয় নাই। তো এই কাজটি আমি আরও আরেকবার করব। ইনপুটে 5 হবে, লিখব হচ্ছে ফাইনাল গ্যাপ ফিল। তো আগের মতো একই নিয়ম, আউটপুট একই হবে। তো এটা আমি ওপেন করব। আমার কাজটি কমপ্লিট। তো এরপরও যদি আপনাদের মনে হয় যে কাজটি এখনও হয়নি, আমার কিছু জায়গা বাকি আছে, তো সেক্ষেত্রে আপনারা আরও 2-1 বার এই কাজটি করতে পারেন।
তো এখন আমাদের মোটামুটি ইমেজটি অ্যানালাইসিস করার জন্য রেডি। তো এই ইমেজের পরে আমরা এখন পরবর্তী কাজগুলো করতে পারবো। এখন এই ইমেজটি আমাদের অ্যানালাইসিস করার জন্য মোটামুটি রেডি। তো টিউটোরিয়াল 4 এ সবাইকে ধন্যবাদ।